বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় মা এবং বাবাকে নিয়ে। আসলেই মা বাবাকে নিয়ে বলতে গেলে বলতে বলতে রাত পার হয়ে যাবে, তবুও বলা শেষ হবে না। আসলে দেখেন, আমরা বড় হই, হয়তো মা বাবাকে অনেকেই বলে যায়, তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যদি কেউ আপন বলতে থাকে মা বাবার চাইতে, এত আপন কেউ আর নাই। হয়তো যাদের মা বাবা আছে তারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মা বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমার আমার মা বাবা। তবে এই মা বাবাকে অনেকে দেখতে পারে না, অবহেলা করে, কিন্তু এই মা বাবা যদি হারিয়ে যায় আপনি কখনো আর ফিরে পাবেন না। হয়তো বইয়ের কুপরামর্শে বা অন্যের কুপরামর্শে বাবা মাকে দেখতে পারেন না, বাবা মায়ের খরচ খরচা দেন না, কিন্তু মনে রাখবেন এই বাবা মায়ের কারণেই আমি পৃথিবীতে এসেছি। তারা আমাদের জন্মদাতা, আপনি কোনো জায়গায় বিপদে পড়লে আপনাকে সাহায্য করার মতন কেউ যদি না থাকে, বাবা মা অবশ্যই যদি বেঁচে থাকে অবশ্যই তারা সাহায্য করবে, তাদের নিজের জীবনটুকু দিয়ে হলেও তারা সাহায্য করবে। হয়তো আজ আপনি আপনার নতুন বউ পেয়ে, নতুন শ্বশুর প্লাস শাশুড়ি পেয়ে আপনার নিজের বাবা মাকে ভুলে গেছেন। কখনো এটা করেন না ভাই, কখনো করেন না এটা। কেননা তারা স্বার্থের পাগল। যখন আপনি বিপদে পড়বেন, বারবার বিপদে পড়বেন, একবার দুইবার তিনবার যখন বিপদে পড়বেন, তখন সেই আপনজন, এমনকি আপনি নিজের জীবন সঙ্গিনী যে আছে সেও আপনাকে দেখতে পারবে না। এটা বাস্তবে পরিণত বা অনেকের জীবনে ঘটে গেছে। কিন্তু এই বাবা মা কখনো যতই বিপদে পড়েন, যতই তাদের না দেখতে পারেন, তারা বিপদের সময় অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে। কেননা জন্ম দিয়েছেন তারা, সন্তানের কী ব্যথা, কী ব্যথিত, সন্তান কী জিনিস তারা বোঝে, তারা না খাইয়ে আমাদের খাইয়েছে। সুতরাং ওই বাবা মামার প্রতি অবশ্যই ভালোবাসা দেখাবেন, অবশ্যই ভালোবাসা দেখাবেন, তাদের আগলে রাখবেন এবং তাদের প্রতি কখনো অখুশি হবেন না। তারা যদি অখুশি হয় তাহলে আমার মহান রব আপনাদের প্রতি অখুশি থাকবে।